বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পল একদম সহজ একটা সবজির রেসিপি শেয়ার করব। খুব মজার সবজি রেসিপি। এই সবজি রেসিপির মধ্যে এই যে আমি ঝিঙ্গা নিয়েছি, ঝিঙ্গা নিলাম, কয়েকটা বরবটি নিয়েছি, আর 5-6টা নিলাম ঢেঁড়স। এই তিনটা সবজি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি একটু ঝিঙ্গাটা একটু ছিলে নিচ্ছি একটা কাটারের সাহায্যে, বা আপনাদের যার যা সুবিধা মতো করে ছিলে নিলে হয়ে যাবে। এই তো আমি বরবটিগুলোকে বেছে নিয়েছি। আমি এবার একটা সাইজ করে কেটে নিব ঢেঁড়স। আর ঝিঙ্গাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি নতুনদের জন্য। ঝিঙ্গা এভাবে ছিলার পর একটু চেক করে দেখতে হয়। ঝিঙ্গা কিন্তু বেশিরভাগ সময় একটু তিতা পড়ে। সেই তিতার ভাগটা একটু এই মাথা দিয়ে যদি একটু কেটে যদি একটু জিহ্বার মাথার মধ্যে লাগিয়ে দেখা যায়, তাহলে তিতা আছে নাকি সেটা বোঝা যায়। এটা আমি লাগিয়ে দেখলাম, এটাতে তিতা নাই। এরকম করে আমি প্রত্যেকটা চেক করব। যদি তিতা থাকে ওই ঝিঙ্গাটা আমি আর দিব না, ফেলে দিব, কারণ তরকারিটা পুরা সবজিটা তিতা হয়ে যাবে। এইটা এবার আমি রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়েছি, বেশিও দিই নাই কমও দিই নাই। এখানে আমি হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি, আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা একটু হালকা ভাজা করে নিব। চিংড়ি মাছ যার যার পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি কম দিচ্ছি, কারণ এটা সবুজ সবজি, সবজিটা যেন সবুজ থাকে। মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এবার অল্প পানি দিয়ে দিলাম, আর অল্প করে দিয়ে দিচ্ছি। সবজিটা আমি আরও করে দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝুলটা বলক দিয়ে এসেছে। আমি ঝিঙ্গাটাকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি, যার যা পছন্দ মতো কাটবেন। বরবটি কেটে নিয়েছি। দুইটা সবজি আমি একসাথে দিয়ে দিব। এভাবে করে কিন্তু সবজি রান্না করলে সবজির ভিটামিনটা অটুট থাকে। হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়সগুলোকে আমি টুকরা করে দিয়েছি, একদম সবার শেষে দিচ্ছি। ঢেঁড়স বেশি নরম ভর্তা টাইপের হয়ে গেলে ঢেঁড়স খেতে ভালো লাগে না, একটু আমি শক্ত অবস্থায় নামিয়ে নিব। বাকিটা ভাপের মধ্যে নরম হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমার এখানে আজকে একজনের দুইটা খাবে। যেমন যে ঝিঙ্গা খাবে সে শুধু ঝিঙ্গাই খাবে, আরেকজনে খাবে বরবটি আর ঢেঁড়স, সে ঝিঙ্গা খাবে না। সেজন্য আমি একেবারে মিক্স করে রান্না করে দিয়েছি। ভিটামিনও হলো তিনোটা সবজি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমি মরিচ দিয়েছি খুবই কম। আর ঢাকনা দিচ্ছি না, কারণ সবুজ থাকার জন্য। ঢাকনা দিয়ে দিলে লালচে হয়ে যাবে। এইটা আমার ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে যতটুকুর প্রয়োজন। আমি এসে সবজি বেশি সিদ্ধ করব না। সবুজ সবজি হাফ সিদ্ধর মধ্যে কিন্তু ভিটামিনটা থাকে। লবণটা দেখে আমি একটু অল্প করে লবণ দিয়েছিলাম। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে 3 রকমের সবজির রেসিপি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঝিঙ্গা বরবটি আর ঢেঁড়স দিয়ে রান্না করলাম। আপনাদের সাথে পুরাটাই আমি শেয়ার করেছি খুব সিম্পলভাবে, সহজভাবে। সবুজের গুণগত মানটা রেখে, আমি ভিটামিনের মানটা রেখে রান্না করেছি। ঠিক এভাবে করে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি মাছ দিয়ে সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেবেন।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।